আমার জাতির বড় অবক্ষয়। এরা পড়ে না, এরা পড়ে না, এরা পড়তে চেষ্টাও করে না। বড় দুঃখ, এরা পড়ুয়াদের সামনে বসে পড়ার জ্ঞানটা সহজে কালেক্ট করে না, সংগ্রহ করে। এখানে যত মানুষ আছে খুঁজলে দেখা যাবে বাইরে হয়তো আর এতটা মানুষ ঘুরছে, কম বেশি যাই পারে হোক, তারা আমার সমাজের আদার্স কমিউনিটি নয়। তারা এরা যদি ভাবতো আমি জীবনে মাদ্রাসায় পড়িনি, আমি জীবনে কোরআন চর্চা করিনি, তো আমাদের মাদ্রাসায় আজকে এই অনুষ্ঠান, সেখানে বিশ্বনবীর স্মরণ সভা, জি এক একজন বক্তা এসে তার রুচিশীল বিষয়ের উপরে আলোচনা করবেন। আব্দুল কাইয়ুম কথা বলছে যে দুটো কথা শুনি না, দেখি না তার থেকে কিছু জ্ঞান পাওয়া যায় কিনা। জি সেই জ্ঞানটা নিয়েও তিনি যদি ফিকির করেন তাহলে তো আমার আল্লাহর কোরআন নাযিল করার সার্থকতা এই যুগেও এই জমানার বান্দাদের দ্বারাতেও বাস্তবায়িত হবে। ভাই আমাদের কপাল ভালো, কপাল ভালো যে আমাদের দেশটাতে এই ওয়াজ নসিহতের মতো একটি সুন্দর পরিস্থিতি ব্যবস্থাপনা আমাদের প্রয়াত পীর বুজুর্গের দ্বারাই হয়ে আসছে। জি বিশ্বাস করুন, এত সুন্দর সাবলীল দিন প্রচারের ব্যবস্থাপনা আমেরিকায় নেই, রাশিয়ায় নেই, ফ্রান্সে নেই, জি জাপানে নেই। ভাই এত সুন্দর ব্যবস্থাপনা ইউরোপে নেই, আফ্রিকাতে নেই। অথচ সেই সমস্ত মহাদেশগুলোর মানুষেরা, জি বা ভারত উপমহাদেশের অন্যান্য জায়গার অনেক মানুষেরা যারা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে, কোরআনের প্রতি তারা নিবেদিত হচ্ছে। ভাই এরকম শোনার তুলনায় ওই কোরআনের অ্যাপস ডাউনলোড করে পড়ে যা আমাদের গাগ্রামের লোক, আমরা এমনি জানি না, বুড়ো গুলো খোদ আমি জানি না ভাই, লোকের কি বলবো। আর আমার বয়সী লোক যারা, তারাও অনেকে জানে না। জি আমাদের যুবক গুলো জানে, তারা সেটাকে কাজে লাগায় গোনা জোগাড় করতে জাহান্নামে যেতে। আমাদের যুবকগুলো হে গুগল জানে, নেট সিস্টেম জানে, ওরা অ্যাপস ডাউনলোড করতে সব জানে। সেইটাকে ওরা কাজে লাগাচ্ছে চিত্ত বিনোদন, কাজে লাগাচ্ছে নেকেড পিকচারে, কাজে লাগাচ্ছে ফ্রি ফায়ার আর পাবজি খেলতে, তারা কাজে লাগাচ্ছে নাচ আর গানে, তারা ওটাকে কাজে লাগাচ্ছে চিট ফান্ডে, তারা কাজে লাগাচ্ছে তাস আর জুয়া। আর ভারত উপমহাদেশের প্রচুর জায়গায় এবং আপ কান্ট্রির অনেক মহাদেশে ওই অ্যাপগুলো ডাউনলোড করে করে আল্ট্রা মডার্ন লোকেরা তারা ইসলামে অনুপ্রাণিত হচ্ছে, কোরআনে বিশ্বাসী হচ্ছে এবং তাদের লাইফস্টাইল যত দিন যাচ্ছে তত তারা দিন ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে। আমি আল্লাহর প্রতি ভরসা করে জোর গলায় বলতে পারি, যদি আমাদের ঘরের এই যুবকগুলো এরা যদি কোরআনটাকে ইসলামের, মোবাইলটাকে ইসলামের পক্ষে কাজে লাগাতো, বিশ্বাস করুন এরা অনেকেই কোরআন মোবাইল থেকে কোরআন শিখতে পারতো, রাসূলুল্লাহর বায়োগ্রাফি জানতে পারতো, বিশ্বনবীর জীবন ইতিহাস তারা উপলব্ধি করতে পারতো। দুঃখ যে এরা মোবাইল লোকে রাফ ইউজ করছে। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন আমার আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত পাকে জানিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও আমার নবী তুমি মনে রাখো আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি, তোমার সঙ্গে কোরআন দিয়েছি, তোমাকে কোরআন দিয়েছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী তুমি মনে রাখো এই কোরআন তোমায় দিয়েছি কারণ তার একটাই, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বার করে আনবে। আর একটু মন খুলে বলে, আরো একটু জোরে বলে আল্লাহু
আল্লাহু আকবার। সে কোরআন আজ আমাদের ঘরে ঘরে, কোরআন হাফেজদের ছিনাই ছিনাই, কোরআনের জ্ঞান আলেমদের ছিনাই, জি কোরআনের বয়ান যোগ্য আলেমদের জবানে, এবং কোরআনের জ্ঞান আদবি যোগ্য শ্রোতাদের দিলে দিলে। জোরে বলে জি। আমার আল্লাহ বললেন, নবী তোমাকে কোরআন দিয়েছি, এই কোরআন দ্বারা তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বার করে আনবে। জি ভাইরে, তাহলে বিশ্ব নবীর সঙ্গে কোরআন ওতপ্রোত বিজড়িত একটা সাবজেক্ট। জি ভাই, এই কোরআনকেই কাজে লাগিয়েছেন আমার নবী মানুষকে অন্ধকার থেকে বার করার জন্য। কিসের অন্ধকার? পথ দেখতে পাওয়া যাচ্ছে না, ঘোর কৃষ্ণ না। সম্মানিত ভাইয়ের আমার, এই অন্ধকার হলো শিরকের অন্ধকার, এই অন্ধকার হলো কুফরির অন্ধকার, এই অন্ধকার হলো বেদাতের অন্ধকার, এই অন্ধকার হলো কুসংস্কারের অন্ধকার, এই অন্ধকার হলো দুশ্চরিত্রের অন্ধকার, এই অন্ধকার হলো অসামাজিকতার অন্ধকার, এই অন্ধকার হলো সুদের অন্ধকার, এই অন্ধকার মদের অন্ধকার, এই অন্ধকার চুরি ডাকাতির অন্ধকার, এই অন্ধকার মানুষকে লুটতারাজ করে নিঃস্ব বানানোর অন্ধকার। এই অন্ধকারত্ব থেকে, এই কুসংস্কার থেকে, এই দুশ্চরিত্র থেকে, শিরক থেকে তাওহীদের পথে, কুফর থেকে ঈমানের পথে, বেদাত থেকে সুন্নতের পথে মানুষকে ডাকার জন্যই, বার করার জন্যই, জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্যই আমি আল্লাহ তোমাকে শুধু ব্যক্তি হিসাবে পাঠাইনি, হাতিয়ার হিসাবে তোমার কাছে কোরআন দিয়েছি। আমরা বাস্তবে তাই দেখি। রাসূলুল্লাহর ইসলাম প্রচার মিশন 23 বছরের। জি মাত্র 23 বছর, দু যুগও পুরো না, এক যুগ 12 বছর। তাহলে 23 বছর মানে দু যুগ পুরো না। এই 23 বছরের আবার দুটো পাঠ। একটা পাঠ হলো 3 বছর ইনডোরে গোপনে গোপনে ধর্ম প্রচার। প্রকাশ্য আমার নবী তখন বলার অর্ডার আল্লাহ দেন না। যখন প্রকাশ্য বলার অর্ডার দিয়েছেন, ফাসদাক বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, আল্লাহ বললেন, নবী তোমাকে যে আদেশ করা হয়েছে, তোমাকে যে নির্দেশ দেয়া হয়েছে, তুমি প্রকাশ্য তা বলতে থাকো। ও আরিদ আনিল মুশরিকিনের বিনিময়ে মুশরিকরা গালি দেবে, শত্রুতা করবে, হিংসা করবে, তোমার পথে কাঁটা বিছিয়ে দেবে, তারা তোমার কণ্ঠরোধ করবে। ওই মুশরিকরা তোমার দ্বীন ধর্ম প্রচারের পথ আগলে দেবে। আমি আল্লাহ বলছি, ওদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও। ওদের বাধা বিপত্তি, শত্রুতা, সমালোচনা, হিংসা কোনো কিছুকেই ভ্রুক্ষেপ করার তোমার প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, তোমাকে দায়িত্ব দিয়েছি, তুমি প্রচার করো প্রকাশ্য। ওরা কি করবে ওটা আমি দেখে নেব। কি বুঝলেন? জি তো 3 বছর পর মহান আল্লাহ নবীকে স্পষ্ট নির্দেশ দিলেন যে তুমি মানুষের কাছে স্পষ্ট প্রচার করো, স্পষ্ট প্রচার করো। তাহলে বোঝা গেল 23 বছরের ভিতরে প্রকাশ্য দ্বীন প্রচারের পিরিয়ড মাত্র 20 বছর। জি এই 20 বছরের রাসূলুল্লাহর ইসলামী মিশন প্রচারের রেজাল্ট আল্লাহ শুকর। আপনি খুঁজলে দেখবেন মক্কা, মদিনা, হিজাজ এই জাতীয় জায়গাগুলোতে জি ভাই কুসংস্কার আর ছিল না। সুবহানাল্লাহ বলবেন। কুসংস্কার ছিল না। জি সামাজিক অন্ধকার দূর হয়ে গেছিল, দুশ্চরিত্রের কবর হয়ে গেছিল, মানুষ মনুষ্যত্ব ফিরে পেয়েছিল, একটা সুশীল শান্তির সমাজ গড়েছিল। তারা উন্নত চরিত্রে তাদের জীবনটাকে বদল করতে পেরেছিল। তারা ভ্রাতৃত্বের বন্ধনে ফিরে এসেছিল। ছেলে বাপ মার মর্যাদা দিয়েছিল, স্বামী স্ত্রীকে মর্যাদা দিয়েছিল, অধিকার দিয়েছিল, বাপ তার কন্যাকে বাঁচবার অধিকার ফিরিয়ে দিয়েছিল।
ভাই সন্তান বাপ মা সন্তানের হক আদায় করেছিল, প্রতিবেশীর মর্যাদা বুঝেছিল এবং তারা একে অপরের প্রতি সহানুভূতিশীল, দয়াশীল, একে অপরের শোকে শোকাহত, ব্যথায় ব্যথিত, তাদের বেদনায় বেদনার্ত হয়েছিল। একবার চিল্লে বলা যাবে না? ভাই একদিকে নবী পাকের বাস্তব জীবন, আর একদিকে কোরআনের থিওরি। আল্লাহ শুকরিয়া যে আমাদের কাছে ফিজিক্যালি নবী নেই, আমাদের কাছে দৈহিক ভাবে নবী নেই, কিন্তু নবী পর্দা নিয়েছেন, হায়াতুন নবী, জিন্দা নবী। কিন্তু নবীর নিজের বচনে বলে যাওয়া দুটি জিনিস আজও জিন্দা জ্বলজ্বল করছে। আম ভাবে কথাটি আমাদের কানে পড়ে থাকে। আজকের প্রসঙ্গ ক্রমে আমি আপনাকে স্মরণ করাবো। আল্লাহ পাকের নবী বিদায় হজে আরাফাতের মরু ময়দানে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারে নবী বলেছিলেন, আমি রেখে গেলাম তোমাদের মাঝে দুটি বিষয়, যতদিন পর্যন্ত তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে তথা এই দুটিকে বাস্তবে তোমরা মান্য করে চলবে, এই দুটোকে প্রতিটি পয়েন্টে পয়েন্টে, প্রতিটি বিন্দুতে বিন্দুতে এটাকে মেনে তোমরা চলবে, আমি নবী কথা দিচ্ছি, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা গোমরাহ হবে না, বিপদগামী হবে না, তোমরা কোনোদিন বিজাতির শিকার তোমরা হবে না। আমি রেখে গেলাম একদিকে আল্লাহ পাকের কালজয়ী কালাম গ্রন্থ মুকুট আল কোরআন, আর এক রেখে গেলাম আল্লাহর রাসূল তথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ চাল চলন তোমাদের মাঝে রেখে গেলাম। দুটিকে মেনে চলো, পৃথিবীর কেউ তোমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। সম্মানিত ভাইরা, আজ মুসলিম জাতি মিসগাইডেড, মুসলিম জাতি আজ মিসগাইডেড, মুসলিম জাতি আজ পথহারা, মুসলিম জাতি আজ দিকহারা, মুসলিম জাতির আজকের দিক লেগেছে, মুসলিম জাতির আজ পদক্ষেপ চলছে, মুসলিম জাতির না রয়েছে চালচলনের ঠিক, না রয়েছে ব্যবসা বাণিজ্যের ঠিক, না রয়েছে নীতির ঠিক, না রয়েছে চরিত্রের ঠিক, না রয়েছে ওঠা বসা আর মিল মোহাম্মতের ঠিক, না রয়েছে এদের ভিতরে একনিষ্ঠতা, স্থিরতা, না রয়েছে এদের মধ্যে এক নীতি। তার একান্ত কারণ এরা ছেড়েছে কোরআন, ছেড়েছে সুন্নাতে রাসূল। ভাই আমরা যাদের সামনে বলছি আলহামদুলিল্লাহ, তারা তো কথাগুলো আদবের সঙ্গে একাগ্রতার সঙ্গে শুনছে, কিন্তু এই মজলিসে বসা লোক ছাড়া প্রচুর লোক রয়েছে, এই জাতীয় কথাগুলো তাদের পক্ষে শোনা বেশি প্রয়োজন। ঠিক না? তারা আমাদের কথা শোনে না, আর আমরাও তাদেরকে জোর করে শোনাতে পারি না। ভাই এ পরিস্থিতির উন্নতি হবে কি হবে না আল্লাহই ভালো জানে, কিন্তু যার যা ডিউটি তো পালন করা লাগবে। একদল ছেলেদের ডিউটি বা দায়িত্ব তাদের চেতনায় আসে, তারা সভা দেয়, আর আমাদের মতন কিছু বক্তা আছে, আমরা দাওয়াত গ্রহণ করে জাতির কাছে যার যেমন জ্ঞানের পরিধি সে তেমন কথা বলে মানুষকে শোনায়। জি, আর যাদের নসিব আছে তারা মজলিসে বসে আমল করবে কবে পরের কথা, অন্তত মজলিসে বসে শুনে জ্ঞান লাভ করে, গোনা ঝরায়, সওয়াব অর্জন করে। সুবহানাল্লাহ। আর যদি শুকরিয়া খুশনসিব যদি এটাকে জ্ঞান লাভ করে আমলে লাগায়, তাহলে তার কপাল খুলে গেল। জি,
সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বলতেছিলাম উপলব্ধি করুন, আল্লাহ পাকের কোরআনের একটি কথা আপনাদেরকে শোনাচ্ছি, মনে রেখে দেওয়া দরকার। মক্কার কাফেররা এক সময় আমার নবীর কাছে দাবি করেছিল, তারা দাবি করেছিল, ওগো মুহাম্মদ, তুমি তো কোরআন মানার কথা বলছো, তুমি তো ইসলাম মানার কথা বলছো, তোমার কাছে একটা দাবি করছি। বলে কি দাবি? বলে শোনো, এই আমরা ব্যবসা বাণিজ্য করি, তো মক্কা থেকে ইয়ামান, মক্কা থেকে শাম অনেক দূর দূর, তো একটা কাজ করো, এই কোরআনের দ্বারায় তুমি এই পথটা ছোট করে দাও, আর এই মাঝখানে যত পাহাড় আছে, টিলা আছে, বন্ধুর রাস্তা মানে সমান না, উঁচু নিচু, গাড্ডা, আবার পাহাড়, আবার টিলা, এটা সমান করে দাও। আর এই মরা লোকগুলো রে জ্যান্ত করে আমাদের সঙ্গে একটু কথা বলা, কটা দাবি। নাম্বার 1, মাঝখানের পাথরগুলো সরিয়ে দিতে হবে, এই পাহাড়গুলো। 2 নম্বর, এই পথটা ছোট করে দিতে হবে। মনে করা যাক 600 মাইল রাস্তা, ধরে নেন ওইটা 50 মাইলে হাজির করে দিতে হবে। আর মরা লোকগুলোকে তুলে কথা বলাতে হবে। আচ্ছা বলেন, সহজ কথায় বলতে গেলে পাগলামি বলুন আর ছেলেমি বলুন আর দুষ্টুমি আর বদমাশি বলুন, প্রত্যেকটা পাগলামি, বদমাশি, দুষ্টুমির একটা বর্ডার থাকে। আচ্ছা এদের এই দাবির কোনো বর্ডার আছে? কোন জ্ঞানে, কোন যুক্তিতে, সে যে ধর্মেরই হোক, এই জাতীয় অন্যায় আবদার কোন মহলে চলে, ওরা ওই দাবি করল। আমার নবীর পক্ষে তো আল্লাহই যথেষ্ট। নবী শুনলেন মাত্র, আমার আল্লাহ কোরআন নাযিল করে বললেন, ওয়ালাউ আন্না কুরআনান সুয়্যিরাত বিহিল জিবালু, ওয়ালাউ আন্না কুরআনান সুয়্যিরাত বিহিল জিবালু। ও আমার নবী, তুমি মনে রাখো, এই কোরআন দ্বারা আমি যদি পাহাড়গুলোকে এখান থেকে চালিত করে দেই, অর্থাৎ মক্কা থেকে ইয়ামান, মক্কা থেকে শাম, মক্কা থেকে হিজাজ, এর কোথাও যদি আর পাহাড় না থাকে, পাহাড়গুলো যদি সব উধাও হয়ে যায়, এবং কোরআন দ্বারা আমি আল্লাহ যদি এদের পথটাকে ছোট করে দেই, পথের পরিমাণটা যদি কমিয়ে দেই, সংকোচন যদি করে দেই, আর যদি আমি মুর্দাদের সঙ্গে এদের কথাও বলিয়ে দেই, বরং মনে রাখো, ও নবী নিশ্চিত মনে রাখো, এইগুলো শুধু নয়, যাবতীয় বিষয়ের সব ক্ষমতার, সার্বভৌমত্বের অধিকারী আমি আল্লাহ। সুতরাং আমি ইচ্ছা করলে পাহাড় তুলে দিতে পারি, রাস্তা সংকোচন করে দিতে পারি, ওদের মরা লোকগুলোকে তুলে জ্যান্ত করে দেখাতে পারি, এরপরে ওরা ঈমান আনবে না। এরপরেও আপনি ভাবতে পারতেছেন, কল্পনা করা যায়, আল্লাহ পাকের এই আশ্বাসটা, আমি পাহাড় সরিয়ে দেব, রাস্তা ছোট করে দেব, মরা লোককে তুলে কথা বলিয়ে দেব, মাঝখানটায় শুধু নবীর সঙ্গে চলো না, নবীর সঙ্গে কি চলো। প্রিয় ভাই আমার, আমার বক্তব্য যে তাহলে কোরআন দ্বারা জ্ঞানের আলোয় হেদায়েত হওয়া, জ্ঞানের আলোয় সংস্কার থেকে বেরিয়ে আসা, কুসংস্কার থেকে বেরিয়ে আসা, কোরআনের জ্ঞানের আলো কার্যকর করে নিজেদের অন্ধকার হৃদয়টাকে আলোকিত করা, এটা এক জিনিস। আর কোরআনের মুজিজায় রাস্তা ছোট হয়ে যাওয়া, পাহাড় সরে যাওয়া, মরা লোককে জ্যান্ত করে তোলা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নবীর জন্য দিলে হতো, এটি নবীর পক্ষে
পক্ষে মুজিজা এবং আল্লাহর কুদরতের এক জ্বলন্ত নিদর্শন, কিন্তু ভবিষ্যৎ মালিক আল্লাহ তিনি বললেন এ করলে ওরা ঈমান আনবে না। দেখেন চির পরিচিত এবং প্রসিদ্ধ কথা, নবী সরকার দো আলমের কাছে ওরাই তো দাবি করেছিল যে মুহাম্মদ যদি তুমি চাঁদ দ্বিখণ্ড করে দেখাতে পারো ঈমান আনবে। শোনেননি কোনদিন? আমি হজ নসিহত হাত পা লম্বা করে করতে পারি না ভাই, জ্ঞান কম তো, আমি এই একটু করে বলি, আর অনেকে পারে তারা বলে, আমি হাত পা লম্বা করে বেলাটার মতন করতে পারি না। জি এর কারণ হচ্ছে একটাই, জানি না তাই। জি সংক্ষিপ্ত কথায় ওরা দাবি করলো চাঁদ দ্বিখণ্ড করে দেখাতে হবে। নবী সরকার দো আলম জমিনে দাঁড়িয়ে আল্লাহর হুকুমে আঙ্গুলি ইশারা করলেন, চাঁদ দুভাগে ভাগে ভাগে। জোরে বলেন জি। বিজ্ঞানীরা চাঁদে এই জোড়ার দাগও দেখতে পেয়েছেন বলে প্রমাণ দিন। সুবহানাল্লাহ। তারপরেও যারাই দাবি করেছিল, যারাই দেখেছিল, তারা ঈমান এনেছিল। এটাই তো প্রমাণ হয়ে গেল। তাহলে চাঁদ দ্বিখণ্ড করার পরেও যখন ঈমান আনিনি, তাহলে আমি মক্কা থেকে ইয়ামানের পাহাড় মাঝখান থেকে দূর করে দেব, রাস্তা সংকোচন করে দেব, মরা লোককে জ্যান্ত করে দেখাবো, তারপরে ওরা। সম্মানিত ভাইরা আমার, আমি এমনি গল্প করতে চাইনি আপনার কাছে, মনে রেখে দিন বর্তমান বাস্তব পৃথিবীর, বিশেষত আমাদের এলাকার দেশে ঘরের অবস্থাটা বলছি। জি চাঁপালিরা বক্তা খুঁজে পায় না, সেই মাতিন সাহেব, রজব আলী সাহেব আর আব্দুল কাইয়ুম, তার মানে হলো কলা বড়ি থোড়, থোড় বড়ি কলা। কথা বুঝতে পারেন? দুপুরে কি দিয়ে ভাত খাইলি? বলতে থোড় বড়ি আর কলা। সকালবেলা জিজ্ঞেস করছে রাত্রি কি দিয়ে ভাত খাইলি? বলতে কলা বড়ি। তা আমাদের দেশের একদল লোকেদের বক্তব্য হলো যে এরা ওই দুপুরে থোড় বড়ি কলা আর রাত্রি কলা বড়ি থোড়। জি বাইরে খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝুন, ঠান্ডা মাথায় বুঝুন। মক্কার কাফেরদের রাস্তা ছোট করে দিলে, পাহাড় সরিয়ে দিলে, মরা লোককে জ্যান্ত করে তাদের সঙ্গে কথা বলিয়ে দিলে, তাতেও তারা ঈমান আনবে না। আমি হাত কেটে লিখে দিতে পারি, আজকের আমার দেশে আব্দুল কাইয়ুম, আব্দুল মতিন আর রজব আলী, এরা থোড় বড়ি করা আর কলা বড়ি থোড়ের মতো। তুই লিয়ায় না বাবা, তুই লিয়ায় ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন, তুই লিয়ায় সারা পৃথিবী 50,000 টাকা মাল নিতে হবে, হুজুরি চাকা ঘুরবে। তুই লিয়ায় বিদেশ থেকে উড়িয়ে 1.5 লাখ টাকা দিয়ে তুই খোদ সৌদি কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সোলাইস দামাত বরকাতুল আলিয়া, তাকে উড়িয়ে হেদায়েত তার কপালে জুটবে না। তুই সারা পৃথিবীর বক্তা এনে হাজির করে দিবি যে বেকা সে বেকাই থেকে যাবে। মাঝখানে তোমার টাকার জ্বলন জ্বলবে। জি এটাই তো হচ্ছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ শুকরিয়া আদায় করে বলতে পারি, এরা এ জাতির নারী নক্ষত্র ঘুরে ঘুরে বুঝেছে। সুতরাং কোথায় ইনজেকশন কি দিতে হবে এরা ভালো জানে। তুমি উড়িয়ে আনবা, সে তার বাজার করে চলে যাবে, তার বাজার করে চলে যাবে। কেউ গজল গেয়ে 15,000 লে যাবে, কেউ কমিক করে লে যাবে, জি কেউ গল্প করে নে যাবে, কেউ খবরের কাগজ পড়ে লে যাবে। নিজের বাজারটা হয়ে যাবে।
সুতরাং আমি বাস্তব কথা বলতে যে কথা বললাম, আমি আলোচনা করছিলাম বিশ্বনবীর স্মরণ সভা, বিশ্বনবীর স্মরণ সভা আলোচনা করছিলাম নবীর সঙ্গে ওতপ্রোত বিজড়িত আল কোরআন। সেই কোরআনের কথা বলতে যে বললাম কাফেরদের এই দাবি, এই দাবির পরেও আল্লাহ বললেন ওদের দাবি পূরণ করলে ওরা ঈমান আনবে না। তার জ্বলন্ত প্রমাণ দিলাম, চাঁদ দ্বিখণ্ডিত করার দাবি করলো, রাসূল চাঁদ দ্বিখণ্ডিত করে দেখালেন, ঈমান তারা প্রমাণ হয়েছে। সম্মানিত ভাইরা আমার, প্রসঙ্গ করবে আরেকটা কথা আপনাদেরকে বলছি। ওই মক্কার কাফেররা বলেছিল মালি হাদার রাসূল ইয়াকুলু আত-তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনজিলা ইলাইহি মালাক ফায়াকুনু মাআহু নাযীরা। ওরাই বলেছিল ওয়ায়াকুলু মালি হাদার রাসূল, তারা বলেছিল এই রাসূলের কি হলো? কি রাসূলে? খাবার খায়, বাজারে ঘোরে, বুঝতে পারেন? কোরআনের কথা বলছি। এ কেমন রাসূল যে খায়, বাজারে ঘোরে? জি, এ কি রাসূল হয়? খাবে, বাজার করবে? তার মানে ওদের চিন্তা রাসূল খালি হবে, রাসূলের বিবি বাচ্চা থাকবে না, রাসূল বাজার ঘাট করবে না, রাসূল কাজ কারবার করবে না। তাই বলেছিল যে লাউলা উনজিলা ইলাইহি মালাক, আল্লাহ কেন এর সঙ্গে ফেরেশতা পাঠায়? ফায়াকুনু মাআহু নাযীরা, সেই সঙ্গে থেকে সে ভয় দেখাতো, তাইলে আমাদের বিশ্বাস হতো। মানব জাতির, মানব সমাজের, মানব বংশ উদ্ভূত নবী হলে হবে না। কেন না? মানুষ বংশ উদ্ভূত যখন আমার নবী, তিনি খাবেন, তার যৌন জীবন, তার পেশাব পায়খানা, তার কর্মের ডিউটি এবং তার বাজারের ডিউটি, তার অন্যান্য কাজ কারবারের দায়িত্ববোধ, এগুলো তো থাকবেই। জি, সঙ্গে থাকতে হবে কি? জোরে বলেন সবাই। ফেরেশতা কি থাকতে হবে? ফেরেশতা। আর ফেরেশতা কি করবে? ওই সঙ্গে থেকে থেকে ভয় দেখাবে। জি, আমার আল্লাহ বলেন দাঁড়ান, এই তো দেবী আমার আল্লাহ, লাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ও আমার নবী তুমি মনে রাখো, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা, আমি যদি এদের সঙ্গে এদের কাছে পাঠিয়ে দিতাম, আমি যদি এদের কাছে পাঠিয়ে দিতাম ফেরেশতা, ওদের দাবি ফেরেশতাই পাঠাবো, আমি আল্লাহ ওদের দাবি মেনে নিয়ে ফেরেশতা পাঠিয়ে দিলাম। আর কি? আরেকটা হলো ওদের পূর্বকালের পূর্বপুরুষদের তুলে তুলে ওয়াকাল্লামাহুমুল মাউতা, সমস্ত মুর্দাদেরকে তুলে যদি ওদের সঙ্গে কথা বলা। আর কি? ওয়াহাশারনা ইলাইহিম কুল্লা শাই, সমস্ত বস্তুকে যদি ওদের সামনে হাজির করে দিতাম, মা কানু লিউমিনু, এরপরে ওরা ঈমান আনতো না। কি বুঝলেন? তাই কপাল যদি পড়ে বাপ, জি, ফেরেশতা এলো, বলেন বলেন বলেন, ফেরেশতা এলো, আর কপাল যদি খোলে, জি, ফেরেশতা লাগবে না, জি ভাই, আলেমের ওয়াজ লাগবে না, শুধু এইটুকুনি ভাবলেই আল্লাহর কাছে মাথা নত হয়ে যাবে। এক মাটি, ও মাটির রস টেনে উচ্চে হয় তেতো, ওই রস টেনে আখ হয় মিষ্টি, ওই রস টেনে জি গাছ হয় তিতো, ফল হয় মিঠা, শিকড় হয় বিষ, তার নাম পটল গাছ। যে কি করে হয়? কোন তার কাটা দেখেনি, পটলের গিড়রে দেখায়, বললি বলে খেলি মরে যাবে। এটা কোনদিন ভাবনি কেন বাপ? জি, গেড় খেলি মরার ভয়, সেই গেড়িতে গাছ তৈরি হচ্ছে তিতো, খেলি হয় রক্ত শোধন।
আর পটল একটা মিঠা ব্যঞ্জন, মিষ্টি জাতীয় তরকারি, ওটা তো নতুন উঠলি 200 টাকা কিলো কিনে খায় মানুষ। জি, তোর শুনতে হবে না বাপ, তোর ফেরেশতা লাগবে না, তোর নবী লাগবে না, তুই আল্লাহর সৃষ্টির এই এতটুকু নিয়ামত বাপ, তোর ঈমানের চক্ষু খুলে যাবে, কুসংস্কারের পর্দা দূর হয়ে যাবে। কিন্তু কপালে যদি হেদায়েত না থাকে, তুই কোথাতে বক্তা উড়ুবি বাপ, কত টাকা দিয়ে আনবি আর কোন ফ্লাইটে করে আনবি? জি, শুধু হবে হই হই কাণ্ড, রই রই ব্যাপার, ফল ফিতে আঙ্গুল। প্রিয় ভাইরা আমার, জি, আর হেদায়েত যার কপালে আছে, সে স্বদেশের বক্তার কাছেও হেদায়েত হতে পারে, বিদেশের কাছেও হতে পারে। প্রিয় ভাইরা আমার, তো আমাদের এই প্রোগ্রামগুলো মানুষের কাছে শুধুমাত্র হেদায়েতের বার্তা পৌঁছানো, সংস্কারের বার্তা পৌঁছানো, মানুষের জীবনে দিনের আলো জ্বেলে দেওয়ার রাস্তা করে দেওয়া, মানুষকে আল্লাহর প্রতি আকৃষ্ট করার চেষ্টা চালানো, মানুষকে জাহান্নামের প্রতি ঘৃণা তৈরি করা, জান্নাতের প্রতি লোভ তৈরি করা, এটাই আমাদের এই ওয়াজ নসিহতগুলোর প্রোগ্রামের মূল লক্ষ্য। আল্লাহ আমাদের বুঝ দেন, সকলেই বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি টাইম পাস করা বুঝি না, যা নসিবে থাকে যেমন পারি দু চার কথা বলি। আল্লাহ আজকেও কিছু কথা বলিয়েছেন, আমি মাইক ছাড়তে যাব। অনেকক্ষণ আগে আমাদের মাওলানা রজব আলী সাহেব তিনি এসে ওয়েটিং এ আছেন, তিনি আপনাদের কাছে ওয়াজ নসিহত করবেন। জি, আমি বিদায়ের আগে আপনাদেরকে বলবো, আমাদের সাংগঠনিক প্রচার আপনাদের কাছে একটাও অজানা নেই। জি, আগামীতে হাজিয়া থেকে শুরু করে পরপর বিভিন্ন মাদ্রাসার ইসালে সওয়াবগুলো আসছে, আপনাদের কাছে বার্তা পৌঁছে যায়, ফলে আপনারা সেই মজলিসগুলোতে যেমন যান তেমন যাবেন। জি, এবং আগামী দিনেও আমাদের প্রতিষ্ঠানগুলোর প্রতি আপনাদের দানের হাত রাখবেন। জি, আমি শুধু এইটুকু কথা আপনাদেরকে বলবো যে আগামী 9-10 ধারণ আমার আব্বার রেখে যাওয়া বইকারা মাদ্রাসার ইসলামের সওয়াব, বইকারার প্রতি এই গ্রামের অনেকের আত্মীয়তার সম্পর্কও আছে, তো আপনাদের একটু দাওয়াত দিচ্ছি, পারলে আল্লাহর রাস্তায় একটু যাবেন। আমার কালেকশন করার মোটেই সময় নেই। জি, যতটুকু সময় ওয়াদা করেছিলাম সে সময় শেষ করে ফেলেছি, তারপরেও একদম 2 মিনিটের জন্য দাবি করছি, যদি কোনো ভাইয়ের দিল চায় একদম মুহূর্তের মধ্যে একটু এসে আমার হাতে মাদ্রাসার উন্নয়নে ছাত্রদের পরিষেবা দিতে 200, 100, 500, 20, 50 কোন ভাইয়ের যদি আমার হাতে দেওয়ার মতন ইচ্ছা থাকে একটু মেহেরবানি করে উঠে আসুন। কয়েকজন কিছু টাকা দিয়েছেন, এর আগে একজন দিয়েছিলেন 1200 টাকা, আর দুজন 100 করে দিয়েছেন, একজন ভাই গোপনে 5000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা নারায়ে তাকবীর। একজন ভাই